এবার মমতা ব্যানার্জি দেবে অন্নপূর্ণা ভান্ডার। বিরাট বড় আপডেট যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদের জন্য। এটা আমার নিজের মুখের কথা নাই, এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বললেন। তিনি বলেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ব্যবস্থা করতে চলেছেন তিনি। মমতা ব্যানার্জির কাছ থেকে যারা অন্নপূর্ণা ভান্ডার পেতে চান তাদেরকে কি কি করতে হবে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করতে হবে, কবে থেকে আবেদন করতে হবে, কারা পাবেন এবং কারা পাবেন না, সেগুলো জানবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে। যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পাননি তারা এই বিষয়গুলি খুব মনোযোগ সহকারে জেনে রাখুন। এই মুহূর্তে ক্যামেরার সামনে এসে তিনি এমনই ঘোষণা দিলেন যেটা শুনে পুরো তোলপাড় শুরু হয়ে গেছে চারিদিকে। যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদের মনে আনন্দ খুশি ছড়িয়ে পড়েছে। এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবার আমি আপনাদেরকে বিস্তারিত জানাই। যোগ্য হওয়া সত্ত্বেও যাদের অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢোকেনি, অনেক আশায় থাকার পরেও এখনো যাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি, অথচ অনেক অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে পড়েছে, কিন্তু আপনার মতো হতভাগা এবং গরিব দরিদ্র মহিলা এখনো এই টাকা পায়নি যোগ্য হওয়া সত্ত্বেও। তাই আপনাদের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি বিরাট এক ঘোষণা দিলেন। তিনি বলেছেন যে সমস্ত যোগ্য মহিলারা এখনো অন্নপূর্ণার টাকা পাননি তারা রেডি থাকুন, তাদের জন্য খুশির খবর আসতে চলেছে। খুব শীঘ্রই আপনাদের মুখে হাসি ফুটবে। তবে কি কি ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু এবং কারা কারা পাবে চলুন জেনে নিই এক নজরে। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো 3টি প্রকল্পের টাকা বাড়িয়ে দিল, 500 টাকা করে বৃদ্ধি করলো। আর এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা খুশির খবর। আর এমনটাই তিনি জানিয়েছেন একটি সাংবাদিক সম্মেলন থেকে। আর এই মুহূর্তে যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, যারা অনেক টেনশনে রয়েছেন, দুশ্চিন্তা রয়েছেন, তাদের জন্য দুই দিক থেকে খুশির খবর। তবে শুভেন্দু অধিকারী আর কি কি ঘোষণা দিয়েছেন চলুন সেটা আগে জেনে আসি। তিনি বলেন আগের সরকারের আমলে যারা অ্যাপ্লাই করেছিল তাদেরকে টাকা দেওয়া হবে না, যারা তার আমলে অর্থাৎ বিজেপি সরকারের আমলে অ্যাপ্লাই করেছে তাদেরকেই টাকা দেওয়া হবে, তাও বা যোগ্য ব্যক্তিদেরকে, কোনো অভারতীয়কে এই টাকা দেওয়া হবে না। এর কারণ হিসাবে তিনি বলেন এর আগের সরকারের সময় বহু অভারতীয় ব্যক্তি সরকারি টাকা আত্মসাৎ করেছে এবং বহু পুরুষ লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে আত্মসাৎ করেছে এবং দুর্নীতি করেছে। তিনি বলেন আমি এই সমস্ত ব্যক্তিদেরকে টাকা দিতে পারবো না। আর এই দুর্নীতিগুলো বন্ধ করার জন্যই এত বেশি পরিমাণে ভেরিফিকেশন করা হচ্ছে, যাচাই করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আমি এই মুহূর্তে 1,45,64,772 জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাঠিয়েছি। আর যারা বাকি রয়েছেন তাদের অ্যাকাউন্টেই খুব শীঘ্রই এই টাকা জমা পড়ে যাবে। তিনি বলেন আগের সরকারের আমলে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা 800 টাকা থেকে বেড়ে 1000 টাকা করা হয়েছিল, অর্থাৎ 200 টাকা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই 1000 টাকার সঙ্গে আরো 500 টাকা যুক্ত করে 1500 টাকা করে দিলাম। এর পাশাপাশি অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক বিরাট পদক্ষেপ নিয়ে ফেলেছেন। তিনি জানান যারা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাননি যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে তিনি অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করছেন। এর জন্য যা যা করতে হবে জেনে নিন। তিনি বলেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও এই টাকা থেকে বঞ্চিত হয়েছেন তারা নিজের নাম, নিজের অ্যাড্রেস, কি কাজ করেন, আপনার বুথ, আপনার ঠিকানা, এগুলো সব পাড়ায় গিয়ে লিস্ট তৈরি করুন। আগামী দিনে খুব শীঘ্রই আমরা একটা সিস্টেম চালু করতে পারি। তিনি আরো বলেন আমি সব সময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। তবে বন্ধুরা আপনারা এই বিষয়ে কি ভাবছেন? তিনি কি অন্নপূর্ণা ভান্ডার টাকা দিতে পারবেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এই ভিডিওটি আপনার মা বোনদের কাছে পাঠিয়ে দেবেন যারা অন্নপূর্ণা ভান্ডার টাকা এখনো পাননি।